চ্যালেঞ্জের মুখে ভবিষ্যৎ ফ্রিল্যান্সিং, পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে দক্ষ জনবল গড়ে তোলার তাগিদ। কোরবানির আগে গবাদি পশু প্রস্তুতে ব্যস্ত খামারিরা, পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানি হলে লোকসানের আশঙ্কা। গাজা মারাত্মক অপুষ্টিতে ৮,০০০ শিশু, মৃত্যু ঝুঁকিতে ৩,০০০-এরও বেশি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ১২টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আতিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, রোবোটিক্স সহ উন্নত প্রযুক্তির কারণে চ্যালেঞ্জের মুখে ফিউচার ফ্রিল্যান্সিং। চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে পরিবর্তিত প্রযুক্তির সাথে দক্ষ জনবল গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের, একই সঙ্গে রেমিটেন্স অর্জনকে প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। রিপোর্ট আদিত্য মামুনের। প্রযুক্তির পালে নতুন হাওয়ায় বদলে যাচ্ছে বিশ্ব। কৃত্রিম বুদ্ধিমত্তা নেতৃত্ব দিচ্ছে বিজ্ঞানের নতুন আবিষ্কার, উদ্ভাবনে। পরিবর্তিত হচ্ছে আয়ের পথ। সৃজনশীল কিংবা দাপ্তরিক কাজকর্মে দাপট স্বয়ংক্রিয় প্রযুক্তির। তাই তো হুমকির মুখে অনেক পেশার সাথে ফ্রিল্যান্সিংও। সংশ্লিষ্টরা বলছেন, নতুন পৃথিবী প্রযুক্তি ঘনিষ্ঠ বলে কর্মহীন হয়ে পড়তে পারে বৃহৎ জনগোষ্ঠী। তবে ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সারদের এসব প্রযুক্তিকে সহায়ক হিসেবে নিয়ে ব্যবহার জানতে হবে। নতুন আরেকটা যদি স্কিল যদি দরকার হয়, ওনাদেরকে সেটি শিখে নিতে হবে। কারণ ওনারা তো অলরেডি ফাইটার, ওনারা অলরেডি লার্ন করেছেন এবং আর্ন করছেন লার্ন করে। হ্যাঁ, তো ওনারা কিন্তু অলরেডি জানেন প্রসেসটা, যে লার্ন করে কিভাবে মার্কেট থেকে হচ্ছে যে ওনারা কাজটা নিতে পারেন বা পেমেন্টটা পেতে পারেন। কর্মসংস্থান নিশ্চিতে সন্তুষ্ট না থেকে কিভাবে ভোক্তার বৃত্ত থেকে বের হয়ে উদ্যোক্তা উদ্ভাবকে পরিণত হওয়া যায়, তারও পরামর্শ এই প্রযুক্তি বিশেষজ্ঞের। একটা জিনিস শিখেই ওটা দিয়ে একদম লাইফ শেষ করে ফেলবেন, সেরকমটা ভেবে বসে থাকলে হবে না। বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সেক্টরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রযুক্তি আসছে, পরিবর্তন আসছে। সেটির সাথে সাথে নিজেকে কিন্তু খাপ খাইয়ে নিতে হবে বা নিজেকেও পরিবর্তিত করতে হবে। শুধু ঝাঁ চকচকে ভবন নির্মাণ নয়, বরং প্রশিক্ষণ, দক্ষতা ও জ্ঞান অভিজ্ঞানে পারঙ্গম কর্মী বাহিনীর জন্য অবকাঠামো ও উচ্চগতির ইন্টারনেটের বিকল্প দেখছেন না এই প্রযুক্তিবিদ। কানেকশনটার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত সেটা হচ্ছে সুবীর নখরেকের মতন একটা লোক লাগবে যে ওখানকার মানব সম্পদকে তৈরি করবে। সেই প্রযুক্তি ব্যবহার সম্পর্কে সচেতনতা আমরা তৈরি করি নাই। এই জায়গাটার ক্ষেত্রে মূল ভূমিকাটা ছিল তথ্য প্রযুক্তি বিভাগের। আপনি ইনফ্রাস্ট্রাকচার দেবেন, ইনফ্রাস্ট্রাকচার না দিলে সে তো ওইটা ব্যবহার করতে পারবে না। একই সাথে আপনি প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করবেন। প্রকল্প নির্ভর নয়, ফ্রিল্যান্সিং খাতকে বিবেচনা করতে হবে অর্থনীতির চালিকা শক্তি হিসাবেও। সেজন্য এখন থেকেই যাবতীয় সুবিধা নিশ্চিতের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি করতে ফ্রিল্যান্সারদের প্রমোট করারও পরামর্শ তার। যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আরেকটা অসাধারণ কাজ হবে, সেটা হচ্ছে আমাদের যেহেতু জনসংখ্যা বেশি আছে, সেই হেতু এই জনসংখ্যা তার মেধা দিয়ে যে পরিমাণ রপ্তানি করতে পারবে, এটি গার্মেন্টস কখনো টাচ করতে পারবে না। তিনটি শিল্প বিপ্লবের সুফল না পেলেও চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগাতে চায় সরকার। প্রযুক্তি খাত থেকে 2025 সালে যে $5 বিলিয়ন রপ্তানি আর লক্ষ্যমাত্রা আছে, তাও নির্ভর করছে ফ্রিল্যান্সারদের উপর। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ উল আজহাকে সামনে রেখে গবাদি পশু প্রস্তুতে ব্যস্ত দেশের খামারিরা এবছর কোরবানির চাহিদার পূরণ করেও পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। তবে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানি হলে লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। কুমিল্লা, মাদারীপুর ও চাঁদপুর প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। কোরবানির ঈদের আর মাত্র কদিন বাকি। এখন পশু পরিচর্যায় ব্যস্ত কুমিল্লার খামারিরা। 17 উপজেলায় এবার 2,79,120টি পশুর চাহিদার বিপরীতে 2,88,788টি গবাদি পশু প্রস্তুত করেছেন খামারিরা।
সর্বোচ্চ 5.5 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে গরু আছে। এবার ঈদের জন্য আমার 15টা গরুর মতো প্রস্তুতি আছে। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, কুমিল্লায় এবার চাহিদার তুলনায় প্রায় 9,668টি পশু উদ্বৃত্ত থাকবে। সব উপজেলায় বেড়েছে গরু, মহিষ ও ছাগলের সংখ্যা। ভারতীয় কোনো গরু দেশে ঢুকতে দেয়া হবে না বলেন তিনি। কোনোভাবেই পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গবাদি পশু আমাদের এই দেশে প্রবেশ করুক, সেটা আমরা একদম চাই না। কুমিল্লায় স্থায়ী পশুর হাট রয়েছে 75টি। কুরবানি ঈদকে কেন্দ্র করে এ পর্যন্ত অস্থায়ী হাটের অনুমোদন দেয়া হয়েছে আরও 310টি। এবছর মাদারীপুর জেলায় কোরবানিতে গরু ও ছাগলের চাহিদা প্রায় 66,800। খামারিরা প্রস্তুত করেছেন 74,700। দেশীয় পদ্ধতিতে পশু লালন পালনের কারণে সরাসরি খামার থেকেই গরু কিনছেন অনেক ক্রেতা। আমাদের খামারে যতগুলো গরু আছে আমরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে কাঁচা ঘাস খাইয়ে লালন পালন করে থাকি। আশা করতেছি এই বছর কোরবানির ঈদে গরুর একটি ন্যায্য মূল্য বা ভালো একটি দাম পাবো। পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানি না হলে ন্যায্য দাম পাবেন বলেও আশা খামারিদের। এখানে আছে তারা সন্তোষজনকভাবে তারা এখানে গরু নেওয়ার জন্য আগ্রহ হয়। প্রাকৃতিক খাবারের মাধ্যমে দেশীয় পদ্ধতিতে পশুপালনের পরামর্শ সহ তদারকি করছে জেলা প্রাণী সম্পদ অফিস। এসব গরু বা পশুগুলো আমাদের মাদারীপুর জেলার চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা যাবে বলে আমার বিশ্বাস। চাঁদপুরের 8 উপজেলায় দেশীয় পদ্ধতিতে কোরবানির পশু মোটাতাজা করছেন খামারিরা। তবে চাহিদার তুলনায় প্রায় 17,000 পশু কম রয়েছে। ব্যাপারীরা অন্য জেলা থেকে পশু আমদানি করলে সংকট হবে না বলছে সংশ্লিষ্টরা। প্রায় 2 বছর ধরে লালন পালন করতেছি। আমরা লাভবান হতে পারবো বাইরের থেকে কোনো গরু বাংলাদেশে না আসে। অপরদিকে খামারিদের সচেতন করার মাধ্যমে দেশীয় পদ্ধতিতে গবাদি পশু প্রস্তুতের কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খামারি, জবাইকারী এবং ইমামদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এই অনুসারে আমরা প্রতিটা উপজেলায় 40 থেকে 45 জনকে প্রশিক্ষণ দিয়েছি। এখানে ইউনোরাও থাকে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায়, চাঁদপুরের 8 উপজেলায় 3,269 খামারে কোরবানি পশু প্রস্তুত রয়েছে 61,489টি। এবার কোরবানির ঈদে জেলায় চাহিদা রয়েছে 78,566টি পশু। সমর ইসলাম, 21শে টেলিভিশন। দর্শক, এবার ঈদ যাত্রার খবর। কমলাপুরে আছেন সহকর্মী মানিক শিকদার, কথা বলবো তার সঙ্গে। মানে কমলাপুরে ভিড় কেমন দেখছেন? এবার ঈদ যাত্রার স্বাচ্ছন্দ্য কতটুকু? আফিফা, গতকাল অর্থাৎ 12 তারিখ থেকে শুরু হয়েছিল ঈদ উপলক্ষে বাড়ি ফেরার যে যাত্রাটা সেটা, এবং এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা দেখেছি যে সকাল থেকে ঢাকা থেকে সারা দেশের উদ্দেশ্যে যতগুলো ট্রেন ছেড়ে দিয়েছে সবগুলো ট্রেনই মোটামুটি সময় মতো ছেড়েছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে কিশোরগঞ্জের উদ্দেশ্যে কিন্তু যাত্রা করেছে একটি ট্রেন। এছাড়া আমরা যদি দেখাই যে এই মুহূর্তে যে যতগুলো ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তার মধ্যে কয়েকটি ট্রেন কিছুক্ষণের মধ্যে ছাড়বে। নকশিকাঁথা এক্সপ্রেস শহরতলি খুলনা উদ্দেশ্যে, শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া রাজশাহী কমিউটার ট্রেন চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছাড়ার কথা 12টা 20-এ। মোহনগঞ্জ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যাবে 1টা 15 মিনিটে। 12টা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা 30 মিনিটে। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে 1টা 45 মিনিটে। এছাড়া আমরা জানতে পেরেছি যে সিলেট, চট্টগ্রাম, আপনার রাজশাহীর বিভিন্ন ট্রেনগুলো ছাড়বে। সিলেটের একটি ট্রেন হয়তো দুপুরের দিকে ছাড়বে। তো সাধারণভাবে আজকের যে চিত্রটা, যদি প্ল্যাটফর্মের চিত্রটা আমি জানাতে চাই, আজকে কিন্তু যথেষ্ট পরিমাণের একটা শৃঙ্খলার ভিতরে আমরা লক্ষ্য করেছি। কিছুক্ষণের মধ্যে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই কমলাপুর রেল স্টেশনে আসবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। যদি কোথাও কোনো ধরনের সমস্যা থাকে বা কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে সেই সমস্ত বিষয় নিয়ে তারা সতর্ক দৃষ্টিতে আছেন এবং তারা ঈদ যাত্রাটা যেন শান্তিপূর্ণ হয় সেইভাবেই তারা চেষ্টা করছেন। তো আফিফা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক শিকদার। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
চ্যালেঞ্জের মুখে ভবিষ্যৎ ফ্রিল্যান্সিং, পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে দক্ষ জনবল গড়ে তোলার তাগিদ। কোরবানির আগে গবাদি পশু প্রস্তুতে ব্যস্ত খামারিরা, পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানি হলে লোকসানের আশঙ্কা। গাজা মারাত্মক অপুষ্টিতে ৮,০০০ শিশু, মৃত্যু ঝুঁকিতে ৩,০০০-এরও বেশি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।